হ্যালো এভরিওয়ান, কেমন আছেন আপনারা সবাই? আমি সহেলি কানাডা থেকে পরবাসে ভালোবেসে চ্যানেলে আপনাদের জন্য নিয়ে চলে এসেছি আরও একটা নতুন ব্লগ। প্রত্যেকটা ছুটির দিনের সকালের মতন আজকেও সকালবেলা ঘুম থেকে উঠে ব্রেকফাস্ট করে আমরা সবাই মিলে চলে এসেছি বাগানে ফল ফুলের পরিচর্যা করতে এবং কি কি নতুন ফসল ফলল তা দেখতে এবং সেগুলোকে নিজে হাতে তুলতে। এই নিজে হাতে নিজের বাগানের সবজি তোলার আনন্দই আলাদা। বাড়িতে রাখলে রেড হয়ে যাবে। এইদিকে দেখ, এই গাছে আরো আছে, এইদিকে এইটাতে তলায় আমি রেড দেখতে পাচ্ছি। বস, ওই দেখ নিচে আমি রেড দেখতে পাচ্ছি। দুটো রেড তুলেছিস? দেখি কেমন, আমাকে দেখা একটু। হ্যাঁ, আর একটা তোল, একটা তোল দেখি। রেড হয়েছে এটা? কটা উঠলো তাহলে? টমেটো, স্ট্রবেরি তোল এবার। নে, এই দেখ, আস্তে করে তুলবি। এইটা তুলে নে, এইটা তোল। এই দেখে দেখ একটা, ওই যে রাখ। নাকি এটা পাখি খেয়ে নিয়েছে? দেখি 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 দেখি, ছাড়। হ্যাঁ, এটা পাখি খেয়ে নিয়েছে। কি বিশাল সাইজ, দেখ এই দেখ, দেখ এই দেখ, এনে এই দেখ, এখানে একটা বিশাল সুন্দর রেড পাকা। এই দেখ, তুলে দেবো। হ্যাঁ, এখানে লাল শাক হয়েছে। লাল শাক, লাল শাক এখনো বিগ হয়নি, এখনো বিগ হয়নি। দাঁড়া, শশাও হয়েছে, শশা। এই দেখ বিগ শশাটা এই মাচার উপরে। হ্যাঁ, এগুলো কি বলতো? এগুলো হচ্ছে পুঁই শাক। পুঁই শাক, পুঁই শাক ফনফনিয়ে বেড়ে গেছে এখন। পুঁই শাক, হ্যাঁ উঠে গেল। এবার পুঁইয়ের ডগাগুলো কেটে এবারে একটু খেতে হবে। আর এইখানে হয়েছে উচ্ছে গাছ, চিলি। এই দেখ কত চিলি রেড হয়েছে। হ্যাঁ, তুই হাত দিস না, ঝাল লেগে যাবে তোর হাতে। আমি তুলে দিচ্ছি। ভর্তি গাছ, ভর্তি লঙ্কা হয়েছে। তার মধ্যে যেগুলো লাল হয়েছে সেগুলোই এখনো অবধি আমরা শুধু তুলছি। হ্যাঁ হ্যাঁ, নেব। মোটামুটি লালের মধ্যে লাল অরেঞ্জ মিশিয়ে নে। মানে আমাদের সুন্দর মিন্ট গাছ, মিন্টও হয়েছে খুব ভালো। তাহলে আজকে কি 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 গ্রোসারি করলি বাগান থেকে? ও বাও, আর কিউকাম্বারটাও নিতে হবে, রাইট? চলো আমরা এবার কিউকাম্বার তুলবো। ওইখানে হয়েছে, বিগ হয়েছে। সামারের এমন সুন্দর একটা রোদ ঝলমলে উইকেন্ড আর আমরা বাড়িতে থাকবো তা তো হতে পারে না। তাই চলুন তাহলে বেরিয়ে পড়ি। আজকে আমরা যাচ্ছি পৃথিবীর সবথেকে বড় ফ্রেশ ওয়াটার বিচে, যেখানে একটা ন্যাচারাল বালির বিচ আছে যেটা কিনা প্রায় 14 কিলোমিটার পর্যন্ত বিস্তৃত। এই বিচটির নাম হলো ওয়াসাগা বিচ। টরন্টো শহর থেকে মোটামুটি যেদিকেই থাকুন না কেন 2 থেকে 2.5 ঘন্টা লাগবে এই বিচটাতে পৌঁছাতে। দুপাশে বড় বড় সবুজ গাছের জঙ্গল, মাঝখানে একফালি রাস্তা আর নীল আকাশে সাদা পেঁজা তুলোর মতন মেঘ। সেই রাস্তাও মাঝে মাঝে ঢেউয়ের মতন উঁচু নিচু বিভিন্ন রকমের আকার নিয়েছে। আর সেই আঁকাবাঁকা পথ ধরে প্রকৃতির এই সুন্দর রূপ উপভোগ করতে করতে আমরা পৌঁছে গেলাম ওয়াসাগা বিচ। বিচে পৌঁছানোর আগে বিচে যাওয়ার প্রস্তুতিটা একটু দেখাই। সেরকম কিছুই প্রস্তুতি ছিল না আজকে, কারণ খাবারটা আমরা রাস্তা থেকেই পিৎজা পিক আপ করে নেব। তাই একটা আইস বক্সের মধ্যে কিছুটা পাউচে করে আইস দিয়ে তার মধ্যে চকর দই, ফ্রুট জুস, চিজ স্টিক আর আমাদের কোকটা ভরে নিলাম। তাহলে কি এত গরমেও জিনিসগুলো অ্যাজ ইজ ঠান্ডা থাকবে।
বিচে যাওয়ার আগে সবথেকে মজার ব্যাপার হলো এই দিন না ভালো জামা কাপড় পরতে হয়, না কি প্রচুর সাজগোজ করতে হয়। কারণ বিচে যাওয়ার জন্য বাড়ি থেকে একেবারে সুইমিং ড্রেস পরেই যাচ্ছি আমরা। চকো ওর সুইমিং কস্টিউমটা পরে নিয়েছে, ওর মুখে আমি সানস্ক্রিন অয়েনমেন্ট আর বডিতে সানস্ক্রিন স্প্রেটা লাগিয়ে দিলাম ভালো করে। আজকে কোনো মেকআপ নেই, আজকে হচ্ছে সারাদিন শুধু সানস্ক্রিনের ওপর থাকা, কারণ এখানে প্রচণ্ড গরম আর প্রচণ্ড রকম সূর্যের তাপ, তো ভালো করে সানস্ক্রিন না লাগিয়ে গেলে পুরো একেবারে শেষ। আমি আমার মুখে নিউট্রোজিনাস সানস্ক্রিন SPF 60 অয়েনমেন্টটা ইউজ করি, আর বডির জন্য সেম কম্পোজিশনের কিন্তু একটা স্প্রে ইউজ করি সানস্ক্রিন কিন্তু শুধুমাত্র আমাদের যে স্কিনকে ট্যান হওয়া থেকে বাঁচায় তা নয়, স্কিনকে আলট্রাভায়োলেট রের সংস্পর্শে আসতে দেয় না, ফলে স্কিন ক্যান্সার থেকেও স্কিনকে অনেক প্রোটেক্ট করে। তাই জন্য রোদে বেরোনোর আগে, ইভেন এমনকি বাড়িতে যখন রান্না করা হয় তখন যে হিটটা লাগে তার থেকে প্রোটেকশানের জন্য আমাদের কিন্তু সানস্ক্রিন ব্যবহার করা উচিত সব সময়। হ্যাঁ, সবাই সেম আমরা সবাই একই রকমের সুইমিং কস্টিউম পরেছি, মানে একই প্রিন্টেড, তাই জন্য চকো খুব খুশি যে আমরা সেম জামা কাপড় পরেছি। এখানে চলছে বিশাল প্রস্তুতি, চকোর সমস্ত বিচ টয়েজ, আমাদের জন্য বিচ আমব্রেলা, সকলের বিচ চেয়ার, বিচ ম্যাট সব কিছু এখন লোড করা হচ্ছে গাড়িতে। চকো চলে এসছি তো বিচের কাছে। ওহো, কোথায় যাবি? বিচ। জুতোগুলো সরা, তোকেই তো দেখা যাচ্ছে না, কোথায় যাবি বল এবার? বিচ। এই যে আমাদের রথ, আমাদের এই ওয়াগনটা, তার মধ্যে সমস্ত জিনিসপত্র লোড করে নিয়ে আমরা এখন পার্কিং থেকে আস্তে আস্তে রওনা হচ্ছি বিচের পথে। বিচের আশেপাশে পৌঁছাতেই বুঝে গেলাম যে কেন আমাদের পার্কিং পেতে অলমোস্ট আধা ঘন্টা দেরি হলো। চারিদিকে প্রচুর মানুষ, প্রচণ্ড ভিড়, প্রচুর গাড়ি, পরিবেশটা খুব ভালো লাগছে। একটা বালি আর সমুদ্রের নোনা জলের যে গন্ধটা, সেই গন্ধটা এখানে পাচ্ছি। আর এত লোকজনকে দেখে আমার তো পুরো আমাদের পুরী, দীঘা, মন্দারমণির বিচগুলোর কথা মনে পড়ে যাচ্ছে। চকো তো এসেই শুরু হয়ে গেছে, ওর বাড়ি থেকেই উদ্দেশ্য ছিল যে ও শুধু বালি আর জল নিয়ে খেলবে। জল নিয়ে আসি, বাকেটটা ফাঁকা কর, নে এবার তোল, নে জল নে, আটটু যা, হ্যাঁ নে, ভর জল ভর। নোংরা জল হচ্ছে, ফেলে দে এটা, আরেকবার ভরে নে, আরেকবার ভর, যা আরেকবার ভর, আরেকবার ওইখানে যা, ওইখানে ভালো জলটা ভর, ভয় পাচ্ছে, যাও আরো যাও, চলো আসো 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 আসো, নাও এবার ভরো ভরো, চলো চলো, পারবে ধরতে? হেভি, দাও। নামিয়ে দে, যতটা নামাতে চাস দিয়ে ওটা আটকে দে। হ্যাঁ, কি জিনিস চারিদিকে যা দেখছি। ও এবারে কি বলতো, পায়ের কাছে অনেকটা মাটি দিয়ে ওটাকে উঁচু করে দিতে হবে। এই বিচ আমব্রেলাটা আমরা ক্যানাডিয়ান টায়ার থেকে নতুন কিনলাম, এই প্রথমবারই ওটাকে ইউজ করলাম, তাই জন্য প্রথমে একটু বুঝতে অসুবিধা হচ্ছিল যে কিভাবে এটাকে ইনস্টল করব। যাই হোক, ফাইনালি ভালো মতোই হয়েছে, ভালোই ছায়া দিয়েছে। আর আমাদের সাথে আমাদের রাজমিস্ত্রির হেল্পার তো আছেই, সেও আমাদের প্রচুর হেল্প করে দিল ছাতাটাকে বসাতে। যা খুশি করো, মাটির মধ্যে জল দাও, জলের মধ্যে মাটি দাও, কেউ তোমাকে কিচ্ছু বলবে না। জল মাটি নিয়ে একাকার করো আজকে, বুঝেছ? বিচের ধার দিয়েও রয়েছে প্রচুর দোকানপত্র, রয়েছে প্রচুর রকমের ওয়াটার টয়েজ, টাওয়েল, বিভিন্ন রকম বিচ ওয়্যার, সুইমিং কস্টিউম, ছাতা,
টুপি, বাচ্চাদের এই স্যান্ড প্লে করার সমস্ত জিনিসপত্র রয়েছে, কিছু কিছু বোটস, সুইমিং কস্টিউম তো রয়েছে, মানে প্রচুর রকম দোকান। চারিদিকের পরিবেশটাও যেমন হ্যাপেনিং, আবার সেরকম ছোট ছোট জুয়েলারির দোকানও রয়েছে, যেগুলো দেখে আমাকে একদম সেই দীঘা বা পুরীর বিচের ধারে যেমন শাঁখের গয়না পাওয়া যেত সেইগুলোর কথাই বারে বারে মনে হচ্ছে। এই দেখুন, সেই রকম ধরনেরও কিছু কিছু বিডসের গয়নাপত্র বিক্রিও হচ্ছে এখানে। দারুণ লাগছে আমার জায়গাটা, মানে ভীষণ ভালো লাগছে, প্রচণ্ড হ্যাপেনিং, প্রচণ্ড সুন্দর, প্রচণ্ড কালারফুল চারিদিকটা। আর যদি কেউ বাড়ি থেকে সুইমিং কস্টিউম আনতে ভুলে যায় বা টাওয়েল আনতে মিস করে যায়, তাহলে কিন্তু এখানে প্রচুর রকমের দোকান আছে এবং প্রচুর দোকানে পাওয়াও যায়। সুভিনিয়ার শপও রয়েছে, আমাকে একটা সুভিনি নিতে হবে, কারণ আমি সব জায়গা থেকে ইউজুয়ালি একটা করে সুভিনি কালেক্ট করে নিয়ে যাই। এখানে রয়েছে বিচ সাইড রেস্টুরেন্ট, ওপরে ওপেন টেরাসে বসে সবাই বিচের ভিউ দেখছে আর খাবার খাচ্ছে। সংসার পেতে তো খুব বসেছি। 4টে বাজে, খাবো? বার কর। এখানে প্রচুর খাবারের দোকান আছে, সেটা আমাদের জানা ছিল না, তাই জন্য আমরা অলরেডি পিজা তুলে এনেছি। চিলি ফ্লেক্সও দে না করবি, বিগ বাইট বড় করে। কি হয়েছে মামা? পাটা ভ্যানিশ। কি হলো? দুটো পাই ভ্যানিশ। এই যে বালির বিচ, এই বালির যে একটা ভ্যালু, খুব ভালো লাগছে আমার এখানে এসে। মানে এই স্যান্ড বিচটা আমরা খুব একটা বেশি এখানে পাই না, মানে সব তো অ্যাকচুয়ালি লেক, তাই জন্য লেকের ধারে আর্টিফিশিয়াল বিচ, বাট এটা হচ্ছে রিয়েল স্যান্ড বিচ। কোমরটা দুলিয়ে নাচ, ডান্সটা কর, ওরমটা না, এরম এরমটা। পেছন করে, পেছন করে পেছনে ডান্সটা করে দে, পেছন দেখিয়ে দাও, পেছনে সামনে গিয়ে কর, দেখা যাচ্ছে না তো। তাই চলো আসো। আয় আয়, কি করছিস এগুলো? ইস, আরেকজনের কোনো ক্লান্তি নেই, শুধু এই বালি আর মাটি, মাটি আর কাদা এই দিয়ে খেলে যাচ্ছে। মাগো, আরেকজন জল থেকে উঠে এসে এখন একেবারে ফ্রেশ হয়ে বসে বিচ চেয়ারে জুস খাচ্ছে। দেখুন, আরেকজনকে একদম ফ্রেশ করে স্নান করিয়ে ভালো জামা কাপড় পরিয়ে দেওয়া হলো, তারপরে আবার বসে গেছে বালি আর জল ঘাঁটতে। বিচের একদম উল্টো দিকে এভাবেই সারি সারি দেওয়া অনেকগুলো রেস্টুরেন্ট রয়েছে, যেগুলো ওপেন টেরাসে বসে লোকজন খাওয়া দাওয়া করছে, মিউজিক বাজছে, পরিবেশটা কিন্তু খুব সুন্দর লাগছিল।
পড়ন্ত সূর্যের আলোটা সমুদ্রের ওপর পড়ে রূপোর মতন চকচক করছে সমুদ্রটা। আসলে এখন সূর্যি মামা সারাদিনের ডিউটি শেষ হয়ে গেছে। সকলকে বাই বাই করে এবার তার বাড়ি ফেরার পালা। বিচের ক্রাউডটাও তাই আস্তে আস্তে এবার কমে আসছে। এনে এটা দিয়ে দে, নিজে খেলো না, এখন দূরে দিবি, দূরে ছোড়, দূরে। এখন আস্তে আস্তে আবার সব গোটানোর পালা, পাততে না পাততেই গোটানোর পালা। চারিদিকে সবাই র্যাপ আপ করছে। মোটামুটি 7টা মতন বাজে, বাড়ি পৌঁছাতে পৌঁছাতে রাত 9টা। চারিদিকটা বেশ শুনশান হয়ে এসেছে। দূরে ওইখানে দেখুন আবার সুন্দর প্যারাগ্লাইডিংও হচ্ছে। ছেড়ে যেতে ইচ্ছা করছে না, কিন্তু আবার এখন ঠিক সময় না বাড়ি পৌঁছাতে পারলে সব কিছুতেই দেরি। রাতে ঘুমোতে দেরি, সকালে উঠতে দেরি। চক্কর তো আর মোটেই ইচ্ছা নেই যাওয়ার, এখনও বালি ঘেটেই চলেছে। ভীষণ আনন্দ করে কাটলো সারাটা দিন। যারা একটা ডে আউটিংয়ের কথা ভাবছেন তারা কিন্তু অবশ্যই একবার আসতে পারেন ওয়াসাগা বিচ। আমি বলছি আপনাদের সকলের খুব ভালো লাগবে। যাই হোক, এবারে যাবার পালা। আজকের ব্লগটা তাহলে এখানেই শেষ করছি। দেখা হচ্ছে পরের ব্লগে। ততক্ষণের জন্য ভালো থাকবেন। এই ব্লগটা ভালো লাগলে লাইক, শেয়ার, কমেন্ট করতে ভুলবেন না। বাই বাই।